ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর মুসলিম উম্মাহর খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুআবিয়া ইবনে আবু সুফিয়ান। দীর্ঘ ২০ বছর তিনি খেলাফতের দায়িত্বে থাকেন। শাসক হিসেবে ইসলামের অনেক নীতিমালা থেকে তিনি সরে আসেন এবং উম্মাহর সাথে বহু ব্যাপারে তিনি বিশ্বাসঘাতকতা করেন। তিনি নিজের পরিবার ও গোত্রের লোকদের খেলাফতের গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করেন এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। তার সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ছিল এই যে মৃত্যুর আগে তিনি নিজের পুত্র ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা দেন। তার এই বিশ্বাসঘাতকতার ফলে উম্মতে মুহাম্মদের সীমাহীন কুরবানির বিনিময়ে গড়ে ওঠা ইসলামিক খেলাফতের নিয়ন্ত্রণ চলে যায় একটি পরিবারের হাতে এবং খেলাফতের পরিবর্তে সৃষ্টি হয় সালতানাত বা রাজতন্ত্রের ধারা। মুআবিয়ার পুত্র ইয়াজিদ ছিল প্রচণ্ড দুশ্চরিত্র আর দুরাচারী ব্যক্তি। মদ্যপান সহ ইসলামী শরিয়া বিরোধী বহু কাজে সে লিপ্ত ছিল। তথাপি মুআবিয়া মৃত্যুর পূর্বে তার এই অযোগ্য সন্তানকে খলিফা হিসেবে ঘোষণা দেন। ইসলামী খেলাফতের সমস্ত গভর্নর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দামেস্কে নিজের প্রাসাদে ডেকে এনে ইয়াজিদকে মেনে নেয়ার বায়াত আদায় করেন মুআবিয়া। কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ মোট ৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইয়াজিদের বায়াত গ্রহণে অস্বীকৃতি জানান। মুআবিয়ার মৃত্যুর পর ইয়াজিদ সিংহাসনে বসেই ইমাম হুসাইন আলাইহিস সালামের মৃত্যুর পরোয়ানা জারি করে দেন। ইমাম হুসাইন তখন মদিনায় বসবাস করতেন। ইয়াজিদ মদিনার গভর্নরকে চিঠি লিখে এই নির্দেশ দেয়, হুসাইন আমাকে মেনে না নিলে তাকে হত্যা করো। মদিনার গভর্নর ইমাম হুসাইনকে ডেকে বলেন, আপনি এই কাগজে ইয়াজিদকে মেনে নেয় হিসেবে লিখিত দেন এবং স্বাক্ষর করুন। ইমাম হুসাইন বলেন, ইয়াজিদের মতো ব্যক্তি যখন খিলাফতের মসনদে বসে তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ও উম্মাহর কোনো উপকারে আসে না। আমি তাকে খলিফা হিসেবে মানি না। ইয়াজিদকে বলে দাও উত্তরাধিকার সূত্রে জোরপূর্বক খেলাফত দখলকে আমি স্বীকার করি না। এ কথা বলে তিনি সেখান থেকে চলে যান। সেখানে ইয়াজিদের সৈন্যরা ইমাম হুসাইনকে হত্যা করার জন্য তলোয়ার উন্মুক্ত করলেও মদিনার গভর্নর তাদের বারণ করেন, কেননা তিনি জানতেন ইমাম হুসাইনকে হত্যা করলে মদিনার জনগণ বিদ্রোহ করবে এবং তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। এর কিছুদিন বাদে ইমাম হুসাইন মক্কায় হজ করতে যান। সেখানে মসজিদুল হারামে ইমাম হুসাইনকে হত্যা করার ষড়যন্ত্র করা হয় এবং হুসাইনকে হত্যা করার দায়িত্ব দেয়া হয় বুকায়ের নামক এক যুবককে, যে ছিল ইয়াজিদের রাজদূত ও গুপ্ত ঘাতক। কিন্তু উত্তেজিত জনতার প্রবল বাধার মুখে ঘাতকরা পালিয়ে যেতে বাধ্য হয়। মূলত পবিত্র নগরী মক্কা ও মদিনার লোকজন ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে রাজি ছিল না। তারা বিশ্বাস করত নবীর দৌহিত্র ইমাম হুসাইন আলাইহিস সালামই হচ্ছেন খিলাফতের যোগ্য ব্যক্তি। হজ পালনকালে মসজিদুল হারামের মতো পবিত্র জায়গায় যেখানে রক্তপাত একেবারে নিষিদ্ধ, সেখানে ইমাম হুসাইনকে হামলার বিষয়টি সবাইকে ভাবিয়ে তোলে। তারা বুঝতে পারে ইমাম হুসাইনকে হত্যা করার জন্য ইয়াজিদ কতটা মরিয়া হয়ে উঠেছে। এরই মধ্যে কুফা থেকে ইমাম হুসাইনের কাছে শত শত চিঠি আসতে থাকে। কুফার গণ্যমান্য ব্যক্তিরা এইসব চিঠির মধ্যে উল্লেখ করেন, আমরা ইয়াজিদের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে পড়েছি, আমরা তার জুলুম ও ব্যভিচারের সামনে অসহায়। আপনি দ্রুত কুফায় আসুন এবং আমাদের দায়িত্ব গ্রহণ করুন। আমরা আপনাকে শাসক হিসেবে দেখতে চাই। ইমাম হুসাইন আলাইহিস সালাম তার অত্যন্ত বিশ্বস্ত একজন সঙ্গী মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দেন সেখানকার সত্যিকারের পরিস্থিতি জানার জন্য। মুসলিম বিন আকিল কুফায় গিয়ে সেখানকার পরিস্থিতি বুঝে ইমাম হুসাইনের কাছে চিঠি লিখে জানান, কুফাবাসী সত্যি আপনাকে তাদের শাসক হিসেবে দেখতে চায়। তাদের উপর ইয়াজিদ ও কুফার গভর্নরের কোনো নিয়ন্ত্রণ নেই। কুফাবাসী তাদের বিরুদ্ধে অনস্থ করেছে এবং বিদ্রোহ করেছেন। এই খবর পেয়ে ইমাম হুসাইন আলাইহিস সালাম ৭২ জনের কাফেলা নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন। তার সাথে ছিলেন নিজের ভাই আব্বাস ইবনে আলী, স্ত্রী ও পরিবারের লোকজন এবং অল্প কয়েকজন বিশ্বস্ত সঙ্গী। তাদের মধ্যে কোনো ধরনের যুদ্ধ প্রস্তুতি ছিল না। কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন কুফার উদ্দেশ্যে রওনা হন, তার পরপরই কুফার পরিস্থিতি বদলে যায়। ইয়াজিদের অতি বিশ্বস্ত কয়েকজন ব্যক্তি কুফায় গমন করেন এবং সেখানকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ও শিমার ইবনে জৌশান। এই উবাইদুল্লাহ ও শিমারের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকেই পারিবারিক বিরোধ চলে আসছিল। তাদের পূর্বপুরুষেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধী ছিল। মুআবিয়া খিলাফত গ্রহণের পরই এদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন এবং ইয়াজিদের শাসনকে সুপ্রতিষ্ঠিত করতে ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উবাইদুল্লাহ ও শিমার ইবনে জৌশান।
তারা বিভিন্ন প্রদেশে গিয়ে ইয়াজিদের বিরুদ্ধে অবস্থানকারী ব্যক্তিদের ধরে ধরে প্রকাশ্যে হত্যা করতে শুরু করে। অতঃপর ইয়াজিদের নির্দেশে উবাইদুল্লাহ শিমারকে সাথে নিয়ে কুফায় গমন করে এবং সেখানকার গভর্নর উমর বিন সাদের সাথে মিলে পরিকল্পনা শুরু করে কিভাবে বিদ্রোহ দমন করা যায়। উবাইদুল্লাহ ছিল অত্যন্ত চতুর ও চটকদার বক্তা। সে কুফাবাসীর সামনে দীর্ঘ বক্তব্যে প্রথমে ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করার ভয়ানক পরিণতির ব্যাপারে সতর্ক করে এরপর সে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখায়। আশ্চর্যের বিষয়, উবাইদুল্লাহর এই বক্তব্যে কুফার অধিবাসীরা মুহূর্তের মধ্যেই ইমাম হুসাইনের অনুগত্যের শপথ থেকে বের হয়ে আসে এবং ইয়াজিদের প্রতি অনুগত্যের শপথ নেয়। অতঃপর সবার সামনে ইমাম হুসাইন আলাইহিস সালামের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে মসজিদের বারান্দায় ফেলে সবার সামনে হত্যা করা হয়। তার মৃত্যুতে সেই কুফাবাসীকে বিপুল উল্লাস করতে দেখা যায়, যারা কদিন আগেও ইমাম হুসাইনের এই ভাইকে সবচেয়ে বেশি সম্মান করত। অতঃপর উবাইদুল্লাহ সকলকে আহ্বান করে ইয়াজিদের বাহিনীতে যোগদান করার জন্য। দলে দলে কুফার লোকজন ইয়াজিদের বাহিনীতে যোগ দেয়। অতঃপর তারা রওনা হয় সেই হুসাইনকে হত্যা করার জন্য, যেই হুসাইনকে তারা নিজেরাই দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। আর সেই সেনাবাহিনীকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয় হুর ইবনে ইয়াজিদ তামিমি নামের এক ব্যক্তিকে, যিনি ছিলেন খেলাফতের প্রতি অনুগত ও বিশ্বস্ত একজন বর্ষিয়ান যোদ্ধা। তার সাথী হন তারই পুত্র বুকায়ের ইবনে হুর। এ হচ্ছে সেই যুবক যিনি ইয়াজিদের নির্দেশে মক্কায় গিয়েছিলেন ইমাম হুসাইনকে হত্যা করার জন্য। ইয়াজিদের ডান হাত উবাইদুল্লাহ হুরকে নির্দেশ দেন ইমাম হুসাইনের পথ অবরোধ করতে এবং সেখানকার পরিস্থিতি তাকে জানাতে। 1000-এর একটি সেনাবাহিনী নিয়ে হুর বের হয়ে পড়েন এবং ফোরাত নদীর তীরে ইমাম হুসাইন আলাইহিস সালামের মুখোমুখি হন। তিনি জানতেন ইমাম হুসাইন বিশাল সেনাবাহিনী নিয়ে এসেছে, কিন্তু বাস্তবে তিনি দেখতে পান ইমাম হুসাইনের সঙ্গে মাত্র 72 জন। তিনি ইয়াজিদের প্রতিনিধি উবাইদুল্লাহর নির্দেশে ইমাম হুসাইন আলাইহিস সালামের পথ অবরোধ করেন এবং কারবালা প্রান্তরে তাদেরকে অবরুদ্ধ করে রাখেন। তাছাড়াও তিনি ফোরাত নদীর পানি আটকে দেন এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের সঙ্গীদের জন্য ফোরাতের পানি নিষিদ্ধ করে দেন। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে হুসাইন আলাইহিস সালামের তাঁবু থেকে কেউ যেন পানি আনতে না পারে তার জন্য একদল পাহারাদার নিযুক্তি করা হয়। উবাইদুল্লাহর নির্দেশে তিনি এই কাজ করেছিলেন যেন ইমাম হুসাইন ও তার সঙ্গী সাথী পানির জন্য মৃত্যু মুখে পতিত হন। হুরের উপর নির্দেশ ছিল ইমাম হুসাইন ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেওয়ার আগ পর্যন্ত তাদেরকে কষ্ট দিতে থাকো, আর কোনো ব্যাপারে যদি তারা বাড়াবাড়ি করে তাহলে তাদেরকে হত্যা করো। সেনাপতি হুর খেলাফতের নির্দেশ পালনে আন্তরিক ছিলেন, কিন্তু তিনি যখন হুসাইন আলাইহিস সালামের সম্পর্কে আসেন তখন তার বিশাল ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করেন। ধীরে ধীরে তিনি হুসাইন আলাইহিস সালামের প্রতি দুর্বল হয়ে পড়েন। তিনি হুসাইন আলাইহিস সালামের তাঁবুতে নিয়মিত যাতায়াত করতে শুরু করেন এবং তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠেন। শুধু তাই নয়, তিনি তার গোটা সেনাবাহিনী নিয়ে ইমাম হুসাইনের ইমামতিতে নামাজ আদায় করেন। এই খবর যখন কুবায় অবস্থানত ইয়াজিদের প্রতিনিধি উবাইদুল্লাহর কাছে যায় তখন তিনি খুবই ক্ষিপ্ত হয়ে পড়েন। সে তৎক্ষণাৎ হুরের সেনাপতিত্ব কেড়ে নেন এবং কুফার গভর্নর উমর বিন সাদকে সে পাঠিয়ে দেয় সেনাবাহিনীর নেতৃত্বে দেওয়ার জন্য। তার সাথে সে পাঠায় তার অতি বিশ্বস্ত শিমার ইবনে জৌশানকে। উমর ইবনে সাদ কারবালার প্রান্তরে এসে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়ে নেন। এরই মাঝে ইয়াজিদ বাহিনীর সেনার সংখ্যা বাড়তে বাড়তে 1000 থেকে 30,000-এ গিয়ে পৌঁছায়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ওমর ইবনে সাদ ও হুসাইন আলাইহিস সালামের সাক্ষাতের পর তার প্রতি দুর্বল হয়ে পড়ে। সে হুসাইন আলাইহিস সালামের সাথে বৈঠকের পর উবাইদুল্লাহর উদ্দেশ্যে একটি চিঠি পাঠায়, যে চিঠিতে হুসাইন আলাইহিস সালামের ব্যাপারে কিছুটা সহানুভূতি প্রকাশ পায়। এতে ইয়াজিদের দক্ষিণ হস্ত উবাইদুল্লাহ খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ফিরতে চিঠিতে ওমর ইবনে সাদকে কঠোর হুঁশিয়ারি দেয় এবং সে বলে, তোমাকে হুসাইনের প্রতি দরদ দেখাতে পাঠানো হয়নি, তোমাকে পাঠানো হয়েছে হুসাইনকে হত্যা করার জন্য। হয় খলিফা ইয়াজিদের প্রতি হুসাইনের আনুগত্য আদায় করো, না হয় হুসাইনকে হত্যা করো। যদি এই কাজে ব্যর্থ হও তোমাকে তোমার কাজ থেকে অব্যাহতি দেওয়া হবে আর সেই জায়গায় শিমারকে বসানো হবে। এই হুঁশিয়ারি পাওয়ার পর উমর বিন সাদ নড়ে চড়ে বসে। সে বুঝতে পারে যে নির্দেশ এসেছে তা বাস্তবায়ন করা ছাড়া আর কোনো উপায় নেই। কখনো হুসাইন আলাইহিস সালাম বা তার পরিবারের প্রতি সহানুভূতি জন্ম নিলেও শিমারের দিকে তাকালে তার কলিজা শুকিয়ে যেত। মনে হতো এই শিমার তার ক্ষমতা কেড়ে নিতে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। এই ভয়ে সে হুসাইন আলাইহিস সালামের প্রতি কঠোরতার সিদ্ধান্ত নেয় এবং পরদিন হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। দুই পক্ষের মধ্যে যখন যুদ্ধের প্রস্তুতি চলছে তখন ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। ইয়াজিদ বাহিনীর প্রথম সেনাপতি হুর ইবনে ইয়াজিদ
ও তার পুত্র বুকাইর ইবনে হুর পালিয়ে হুসাইনের তাঁবুতে চলে যান ও হুসাইনের হাতে বায়াত গ্রহণ করেন এবং তার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করে যাওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। পরদিন যখন দুই পক্ষ মুখোমুখি হয় তখন দেখা যায় একদিকে ইয়াজিদের 30,000 সেনা আর অন্যদিকে ইমাম হুসাইনের মাত্র 72 জন সঙ্গী। সত্যি বলতে এটা কোনো যুদ্ধ ছিল না, বরং এটা ছিল ইমাম হুসাইন আলাইহিস সালাম ও তার সাথীদের উপর চালিয়ে দেওয়া এক হত্যাযজ্ঞ। নিশ্চিত মৃত্যুর কথা জেনেও হুসাইনের সাথীরা তাকে ছেড়ে চলে যাননি। তারা মৃত্যুর আগ পর্যন্ত নবীর দৌহিত্রের পাশে থাকার জন্য প্রতিজ্ঞা ব্যক্ত করেন। ইমাম হুসাইন তাদেরকে অনুরোধ করে বলেন, তোমরা রাতের অন্ধকারে ফোরাত নদী পার হয়ে চলে যাও, আমার জন্য সবার জীবন বিপন্ন করার মানে হয় না, কেননা তোমরা জীবন দিয়েও আমাকে রক্ষা করতে পারবে না। তারা জিজ্ঞেস করেন, নবীর দৌহিত্র কি আমাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন? এরপর ইমাম হুসাইনের আর কিছু বলার থাকে না। যুদ্ধের দামামা যখন বেজে ওঠে তখন শুরুতেই দ্বৈত যুদ্ধের আহ্বান জানানো হয়। দ্বৈত যুদ্ধে ইমাম হুসাইনের বাহিনীর কাছে ইয়াজিদের বাহিনীর বড় বড় যোদ্ধারা পরাজিত হতে থাকে। অতঃপর ইয়াজিদের কমান্ডার ওমর ইবনে সাদ তার বাহিনীকে একযোগে আক্রমণ চালানোর নির্দেশ দেয়। মাত্র 72 জন যোদ্ধা মোকাবেলা করেন হাজার হাজার ইয়াজিদ বাহিনীর সঙ্গে। তাদের এক একজনকে ঘিরে ধরেন অসংখ্য ইয়াজিদ সেনা। তথাপিও তাদের কেউই আত্মসমর্পণ করে না। বীর বিক্রমে তলোয়ার চালিয়ে তারা লড়াই করতে থাকেন। এভাবে নিজেদের নেতৃত্বের প্রতি অঙ্গীকার রক্ষা করতে গিয়ে এক একে তারা কারবালার প্রান্তরে শহীদ হয়ে যান। অতঃপর জোহরের নামাজের সময় হয়। যুদ্ধবিরতি আহ্বান জানানো হলে উভয় পক্ষ যার যার শিবিরে ফিরে যায়। মৌলা হুসাইন আলাইহিস সালামের নেতৃত্বে তার সেনারা যখন সালাতুল খওফ আদায় করছিলেন তখন ইয়াজিদের শিবির থেকে ছোড়া হয় ঝাঁকে ঝাঁকে তীর এবং সেই তীরে বিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন অনেক যোদ্ধা। এদিকে পানির অভাবে ইমাম হুসাইনের শিবিরে শুরু হয় তীব্র হাহাকার। তৃষ্ণায় কাতর হয়ে মারা যেতে থাকে শিশুরা। শিশুদের এই হাহাকার দেখে আব্বাস ইবনে আলী তার ভাই হুসাইনের কাছে অনুমতি প্রার্থনা করে বলেন, আমাকে অনুমতি দিন, আমি ইয়াজিদের সেনাদের উপর হামলা করে ফোরাত নদী থেকে পানি নিয়ে আসব। ইমাম হুসাইন জানতেন তার ভাই কখনো ফিরে আসবে না। তিনি অস্ত্র ভিজা কণ্ঠে তাকে অনুমতি দেন, কেননা এছাড়া কোনো রাস্তা খোলা ছিল না। আব্বাস ইবনে আলী দ্রুতগামী ঘোড়া নিয়ে ছুটে যায় ফোরাত নদীর তীরে। ইয়াজিদের পাহারাদার সেনারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তিনি যাকে সামনে পান তাকেই হত্যা করে ফোরাতের দিকে এগিয়ে যেতে থাকেন। কেউই তার পথ আটকে দাঁড়াতে পারে না। তিনি যখন ফোরাতের স্বচ্ছ পানি নিয়ে ফিরে আসছেন তখন দূর থেকে তাকে উদ্দেশ্য করে ঝাঁকে ঝাঁকে তীর ছুড়ে ইয়াজিদের সেনারা। তীরে বিদ্ধ হয়ে দুর্বল হয়ে পড়েন আব্বাস ইবনে আলী। অতঃপর তারা কাছে এসে আব্বাসের ডান হাত কেটে ফেলে। তিনি বাম হাতে মশক ধরে রেখেছিলেন, তারা তার বাম হাতকেও কেটে ফেলেন। অতঃপর তিনি পানির মশক মুখে তুলে নেন এবং শিবিরে ফিরে যাওয়ার চেষ্টা করেন। তারা তার মাথায় প্রচণ্ড আঘাত করেন আর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এইভাবে শিশুদের জন্য এক মশক পানির আশায় ফোরাতের তীরে শহীদ হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্বাস ইবনে আলী। প্রিয় ভাইয়ের মৃত্যুর পর হুসাইন আলাইহিস সালামের সঙ্গ দেওয়ার মতো তেমন কোনো যোদ্ধা অবশিষ্ট ছিল না। বেঁচে ছিলেন মাত্র হুরের পুত্র বুকাইর, যিনি একসময় হুসাইন আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘুরে বেড়াতেন। তিনিও নিজের পিতার মতো ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন এবং গুরুতরভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। অতঃপর যখন আর কোনো যোদ্ধা অবশিষ্ট নেই তখন হুসাইন আলাইহিস সালাম নিজের ভ্রাতা আব্বাসের শিশু পুত্র আব্দুল্লাহকে কোলে নিয়ে যুদ্ধের ময়দানে যান। তিনি আব্দুল্লাহকে উঁচু করে বলেন, হে পাষণ্ডরা, তোমাদের সাথে শত্রুতা আমার, কিন্তু এই নিষ্পাপ শিশুকে কেন তোমরা পানির কষ্ট দিচ্ছ? হুসাইন আলাইহিস সালামের সেই প্রশ্নের জবাব তারা দিয়েছিলেন তীরের ভাষায়। মুহূর্তে এক পশল্লা তীর এসে বিক্ত করে দেয় শিশু আব্দুল্লাহর বুক। অতঃপর তারা একযোগে ঝাঁপিয়ে পড়েন। ইমাম হুসাইন আলাইহিস সালাম আল্লাহর নাম নিলেন আর জুলফিকার বের করলেন। ইতিহাস সাক্ষী, একদিকে লাখো সৈন্য আর অন্যদিকে 3 দিনের ক্ষুধার্ত পিপাসিত হুসাইন ইবনে আলী। এইরকম যুদ্ধ দুনিয়ার জমিনে আগে কখনো দেখা যায়নি। একাকী একজন মানুষ লাখো সৈন্যের উপর এমন প্রহার করলেন যে ইয়াজিদি ফৌজ পিছু হাঁটতে বাধ্য হলো। ইমাম হুসাইন ফৌজে ইয়াজিদের দিকে তাকিয়ে বললেন, এসো, 3 দিনের ক্ষুধার্তের যুদ্ধ দেখো, 3 দিনের পিপাসিতের এই যুদ্ধ দেখো, রাসূলের এই নাতির যুদ্ধ দেখো, তার যুদ্ধ দেখো, যার যুবক ভাই শহীদ হয়েছে, যার যুবক ছেলে চোখের সামনে হত্যা হয়েছে, যে নিজের হাতে নিজের শিশুর কবর বানিয়েছে। এসো, সেই হুসাইনের যুদ্ধ দেখো।
হুসাইন বাগের মতো লড়ছিলেন, তখনই গায়েবী আওয়াজ এলো, হুসাইন, তোমার আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছেন। এই আওয়াজ শুনে হুসাইন থেমে গেলেন। ওমর ইবনে সাদ চিৎকার করে বললেন, হে শিমর, কি দেখছো? এ আলীর পুত্র, তাকে হত্যা করা এত সহজ নয়। তোমরা তাঁবুগুলোতে আগুন ধরিয়ে দাও। ব্যাস, কিছু জালিম সৈন্য মায়েদের তাঁবুতে আগুন ধরিয়ে দিল। কিছু সৈন্য দূর থেকে তীর নিক্ষেপ করা শুরু করলো। ইমাম হুসাইন কখনো তাঁবুর দিকে যাচ্ছেন, আবার কখনো সৈন্যদের সামনে যাচ্ছেন। ওমর ইবনে সাদ ও শিমর সৈন্যদের 4 ভাগে ভাগ করে বললেন, কেউ হুসাইনের কাছে যাবে না। যার কাছে যা আছে তা দিয়ে দূর থেকে আঘাত করো। যার কাছে বল্লম ছিল সে বল্লম মারছে, যার কাছে তীর ছিল সে তীর মারছে, আর যার কাছে বর্শা ছিল সে বর্শা মারছিল। ইতিহাসে লেখা আছে, যার কাছে কিছুই ছিল না সে কারবালার মাটি তুলে হুসাইনের দিকে ছুঁড়ে মারছিল। ইমাম হুসাইনের শরীর মোবারকে হাজার হাজার জখমের দ্বারা জর্জরিত হয়ে গিয়েছিল। তার শরীর মোবারকে এতগুলো তীর লেগেছিল যে তীরের কারণে হুসাইন আলাইহিস সালামের শরীর মোবারক নজরেই আসছিল না। যখন ওই নাবাসাই রাসূল ঘোড়ার পিঠ থেকে জমিনে আসেন, ফৌজে ইয়াজিদ উল্লাসে মেতে ওঠেন। কিন্তু তখনই সেই ঘোড়া যেটাই হুসাইন সাওয়ারি করতেন, সেই ইমাম হুসাইনের চারপাশে ঘুরতে শুরু করেন, যেন এই তীর থেকে আমি আমার আকা হুসাইনকে রক্ষা করতে পারি। সেই ঘোড়া দৌড়াচ্ছিল, ঠিক তখনই উমর বিন সাদ বলে ওঠেন, হে সৈন্যগণ, দাঁড়াও। আমি আমার নিজের চোখে দেখেছি এই ঘোড়ায় করে আল্লাহর রাসূল সওয়ারি করতেন, যেন তীর এই ঘোড়াকে আঘাত না করে। তখন তীর চালানো বন্ধ করা হয়। আফসোস হয় সেই মানুষদের জন্য। সেই ঘোড়ার তো সম্মান জানা ছিল তাদের, কিন্তু সেই হুসাইনের সম্মান ভুলে গিয়েছিল, যাকে আল্লাহর রাসূল নিজের কাঁধে তুলে সওয়ারি করিয়েছিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার জমিনে নিজের মাথা রেখে আল্লাহর শুকর গুজার করছিলেন, আর সেখানে ফৌজে ইয়াজিদের সিপাহী হুসাইনের সের কাটার জন্য কাছে আসেন। যেই কাছে এসে ইমাম হুসাইনের দিকে দেখে, আর সেই ইমাম হুসাইনের চেহারা মোবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখতে পায়, আর সে চিৎকার করে দূরে সরে যায়। আর তখন ওই সীমার বলতে লাগে, এই কাজ আমারই করতে হবে। সীমার যখন ইমাম হুসাইনের গলায় খঞ্জর ধরেন, সীমার দেখতে পায় ইমাম হুসাইনের ঠোঁট নড়াচড়া করছে। সে ভাবেন, আমরা হুসাইনের সারা খানদানকে হত্যা করেছি, 3 দিন পর্যন্ত হুসাইনের বাচ্চাদের পিপাসিত রেখেছি, হয়তোবা হুসাইন আমাদের বদদোয়া দিচ্ছেন। শোনার জন্যে কান কাছে করলে তো শোনা যায় ইমাম হুসাইন আলাইহিস সালাম আল্লাহর দরবারে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদা করছেন। ইয়া আল্লাহ, তোমার শুকর আদা করছি যে এই বিস্ময়কর পরীক্ষার জন্য তুমি এই হুসাইনকে বেছে নিয়েছ। তখনই ইমাম হুসাইন চোখ খুলেন আর সীমারকে বলেন, হে সীমার, তুমি কি জানো না আমি রাসূলুল্লাহের নাতি? তুমি কি জানো না আমি জান্নাতের সর্দার? সত্যর পথে চলি, কাউকে জুলুম করি না। সীমার বলেন, হ্যাঁ জানি। হুসাইন বলেন, তাহলে কেন আমাকে হত্যা করছো? সীমার বলেন, যেন ইয়াজিদ আমার ঝোলা দুনিয়ার ধন সম্পদ ধারায় ভরে দেয়। এটা বলতে বলতেই সীমার হুসাইনের গলা খঞ্জরের দ্বারা ফেসাতে ফেসাতে কাটতে শুরু করে। আর ওদিকে ইয়াজিদের সৈন্যরা খুশিতে আত্মহারা হয়ে ওঠেন। ইমাম হুসাইনের শের কালাম হওয়ার পর তাঁবুগুলোকে লুটতে থাকে। সীমার ইমাম হুসাইনের শের মোবারকে বর্ষাতে গেথে উঁচু করে রাখেন। বিবি সকিনাকে চাবুকের ধারা আঘাত করতে থাকেন। ইতিহাসে লেখেন, ইমাম হুসাইনের শরীরে যেগুলো বস্তু ছিল ইয়াজিদের সৈন্যরা সেগুলো লুটতে থাকেন। আর সেই সময় এক লোক ইমাম হুসাইনের কাছে এসে, ইমাম হুসাইন আলাইহিস সালাম হাতে একটি আংটি পরেছিলেন, সেই আংটি খুলতে না পেরে আঙুল কেটে আংটি নিয়ে যায়। হুসাইনের ধর মোবারকে রশি দিয়ে বেঁধে কারবালার উত্তপ্ত জমিনে এখান থেকে ওখানে টানতে থাকেন। তখন ওই ওমর ইবনে সাদ বলেন, হে সীমার, হুসাইন আর তার সাথীদের লাশের অবস্থা এমন করো যেন ভবিষ্যতে কোনো ব্যক্তি ইয়াজিদের বিরুদ্ধে আওয়াজ না ওঠায়। সবের ধর থেকে মাথা আলাদা করে দাও, আর সবের লাশ পদতলিত করো, আর ঘোড়া দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দাও। জবিনে কারবালার কথা কোথা থেকে কাবিলা উঠে আসেন আর বলেন, আমি হুরের লাশ পদতলিত হতে দেব না।
উম্মে লাইলার কাবিলা এসে বলেন, আমি আলী আজগরের লাশ পদতলিত হতে দেব না। আবার বিবি রুবাবের কাফেলার লোক এসে বলেন, আমি আলী আজগরের লাশ পদতলিত হতে দেব না। এক এক শহীদের লাশ সেখান থেকে নিয়ে যাওয়া হয়। ইতিহাস সাক্ষী শুধুমাত্র রাসূলের একা নওয়াসা কারবালার সেই জমিনে পড়ে থাকেন, আর মাগরিবের ঘোড়া মাশরিবের দিকে, মাশরিফের ঘোড়া মাগরিবের দিকে দৌড়াতে থাকেন। ইমাম হুসাইনের লাশ চূর্ণ বিচূর্ণ হতে থাকে। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেন, সালাম সেই হুসাইনের উপর যার লাশ এইরকম চূর্ণ বিচূর্ণ করা হয়েছে যে তার ডাইনের হাড্ডি বামে এসে পড়ে আর বামের হাড্ডি ডাইনে এসে পড়েন, যার সিনার পিঠ এক হয়ে যায়। সালাম সেই হুসাইনের উপর যার শরীর মোবারককে জমিনে কারবালার উপর ধ্বংস করা হয়েছিল। সালাম সেই হুসাইনকে, সালাম।